একটি ভ্যানের পেছনে পা ঝুলিয়ে যাচ্ছিলেন এক নারী। ঠিক সেই সময় পেছন থেকে স্কেটিং করতে করতে এগিয়ে আসে এক যুবক। হঠাৎ করেই ওই যুবক ভ্যানে থাকা ওই নারীর সালোয়ার ধরে টান দেয়। মাত্র কয়েক সেকেন্ডের এই অশালীন ঘটনার ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে প্রশ্ন উঠেছে, রাস্তায় প্রকাশ্যে নারীর এমন অবমাননাকর ভিডিওতে যাদের দেখা যাচ্ছে তারা কারা? স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এটি কি পরিকল্পিত নাকি নিছকই একটি বিকৃত মানসিকতার বহিঃপ্রকাশ? অশ্লীল এই ভিডিওর নেপথ্যে আসলে কি রয়েছে? নারীর পোশাক ধরে টান দেওয়ার ঘটনায় অভিযুক্ত যুবকের নাম রাকিব মিয়া। তিনি নেত্রকোনা জেলার পূর্বধলা থানার রায়নডর এলাকার বাসিন্দা। রাকিব মিয়ার বাবার নাম অসীম মিয়া। জানা গেছে রাকিব নিজেকে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচয় দেয়। ভাইরাল হওয়া ওই ভিডিওটি পরিকল্পিতভাবে ধারণ করা হয়েছে কিনা তা নিয়ে ইতোমধ্যে নানা প্রশ্ন ও বিতর্ক শুরু হয়েছে। 19 বছর বয়সী রাকিব মিয়া মূলত এ ধরনের অশ্লীল ভিডিও তৈরি করে ফেসবুক, ইউটিউব ও টিকটক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করতেন। এ কাজে তাকে সহযোগিতা করতেন তার যমজ ভাই রোহান মিয়া। এছাড়াও একই এলাকার 13 বছর বয়সী হানিফ এই ভিডিও তৈরিতে তাদের সহযোগী হিসেবে কাজ করত বলে জানা গেছে। পরিকল্পিতভাবেই এসব ভিডিও ধারণ ও প্রচার করা হতো বলে অভিযোগ উঠেছে। ভাইরাল হওয়া ভিডিওতে নারী হিসেবে যাকে দেখা যায় সে আসলে একই এলাকার কিশোর হানিফ। নারী সেজে কন্টেন্টে অভিনয় করেছে হানিফ। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরপরই শুরু হয় ব্যাপক সমালোচনা। ঠিক তখনই অভিযুক্ত রাকিব মিয়া তার সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ভিডিওটি সরিয়ে ফেলেন এবং এলাকা ছেড়ে পালিয়ে যান। রাকিবের তৈরি ভিডিওর মতোই আরেকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা যায় রাজু নামের এক কন্টেন্ট ক্রিয়েটর একইভাবে নারীর পোশাক ধরে টান দিচ্ছেন। রাজুর বাড়িও নেত্রকোনা জেলায়। অভিযুক্ত রাকিব মিয়ার সঙ্গে রাজুর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এটা মানে ছেলে না মেয়ে, এই যে মেয়ে না ছেলে, যে হানিফ যে মেয়ের অভিনয় করছে আর কি, এর নাম হলো হানিফ। 13 বছর বয়স, পিতার নাম বাবুল হোসেন, নাসিবপুর। আর যে স্কেটিং করছে ছেলেটা হলো রাকিব, আর পিতার নাম অসীম, নারায়ণডহর গ্রাম। আর এই ঘটনার যে ভিডিও করছে, ভিডিওর নাম হলো রোহান, রাকিবের ভাই, যমজ ভাই। এরা ঘটনা যখন ভাইরাল হয়েছে, ভাইরাল হওয়ার পরে তারা ওই ফেসবুক পেজটা বন্ধ করে দিচ্ছে আর কি। আর ঘটনার পর থেকে তারা এলাকায় নেই। ভিডিওটা ভাইরাল হওয়ার পর থেকে তারা আর এলাকায় নেই। এ বিষয়ে অভিযুক্ত রাকিব ও রাজুর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও কেউই ফোন রিসিভ করেননি। তবে রাকিব নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন। ভিডিওটা কিন্তু ছেলে, মানে ওটা ছেলে ছিল, ওটা আমি বলে দিয়েছিলাম। তো আপনারা এতটা বুঝতে পারেন না, আর আমারও এটা ভুল হয়েছে, মানে এরকম টাইপের ভিডিওটা বানানো। তো আসলে আবার ভিডিওটা কিন্তু আমার ফেস থেকে আমি মানে সম্পূর্ণ ডিলিট করে দিয়েছি। আমি আজকে সকালে যখন বুঝতে পারলাম যে আমার এটা ভুল হয়েছে, তো আমি ফেস থেকে আবার ডিলিট করে দিয়েছি। এদিকে কন্টেন্ট ক্রিয়েটরের নামে এ ধরনের ভিডিও ছড়ানোর ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ নিয়ে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করছেন নেটিজনরা। দ্রুত দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবিও উঠেছে। নেহাল আহমেদ প্রান্ত, বাংলাদেশ প্রতিদিন।